বন্ধুরা, গুড মর্নিং। আমার ব্লগিংটা শুরু করলাম এই 11টা 10 থেকে। হ্যাঁ, এখন সকাল হলো। কেন সকাল হলো? সকাল সকাল উঠতে পারিনি। বুঝতে পারছো কিভাবে ঠান্ডাটা পড়েছে, কঠিন ঠান্ডা পড়েছে। সকালে উঠেছিলাম, না ওঠার নয়, কাজে দিদি এসেছিলো, কাজে দিদিকে চা করে দিয়েছি, তারপরে আবার আমি শুয়ে পড়েছি। আবার এখন উঠলাম, উঠে এখন একটু চা করলাম, দুটো পরোটা করলাম, দিয়ে খেয়ে নিলাম। এখন বসে আছি, তোমাদের সাথে গল্প করছি। কেন কি ইচ্ছে করছে না অন্য কিছু কাজ করি। বাসন পড়ে আছে, কিছু বাসন, ওই টিফিনের বাসনগুলো, ওগুলো একটু মাজবো। তারপরে ভাবছি স্নান করব, সকাল সকাল স্নান টান করে নিয়ে তারপরে গোপালকে খেতে দেবো। তো মঙ্গলবার থেকে তো মেলার তোড়জোড় তো চলেছে খুব সুন্দর। ওখানে এখন থেকেই এখানে গান হচ্ছে, বাউল গান হচ্ছে। আমাদের এখানে মেলা এলে খুব আনন্দ হয়, জানো তো। হ্যাঁ, রাখো। তো চলো। না, সবজি আজ আর আনবে, কালকে আনবে, থাক। ও বেগুন বললাম, বেগুন নিয়ে এসো, বেগুন ভাজা করব। সাদা বেগুন, বড় 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 বড়, ব্যাস। ও বাজারে গেছিলো, ও এসছে, কালকে আসেনি, তো আজকে এসেছে। তো হ্যাঁ, তাই জিজ্ঞেস করছে সবজি কিছু আনবো নাকি। তো আমি বললাম সবজি সেরকম কিছু আনতে হবে না, ফুলকপি আছে। আজকে বললাম ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল, হাঁসের ডিমের ঝোল করব। মাংস আমরা প্রতি রবিবারই খাই, ও নিয়ে আসে প্রতি রবিবারই মাংস। তো আর বললাম বেগুন নিয়ে এসো, বেগুন ভাজা করব, গরম গরম বেগুন ভাজা আর ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল। তো চলো করা যাক, করা যাক। তার আগে আমি দেখি স্নান করি, পুজো করি, তারপরে গরম গরম করব। সঙ্গে থাকো। রোজকের মতো স্নান সেরে নিলাম, পুজো সেরে নিলাম। রোজ তো তোমাদেরকে একবার দেখাতেই হবে, আর আমার গপু সোনাকে দর্শন করাতেই হবে। তো আজকে গপুকে নতুন গুড় দিয়েছি। এই যে খেজুর গুড় উঠেছে, তো গপু সোনাকে আজকে নতুন এই যে গুড় দিয়েছি, ঠাকুরকেও দিয়েছি। দিয়ে তারপরে আমরা পায়েস করব, তারপর আমরা খাবো। তো রোজকের মতো স্নান পুজো আমিও সেরে ফেললাম। তখন তোমাদেরকে বললাম সকালে উঠে, সকালে মানে আমি 11টার সময় উঠলাম, দেখলেই তো ঠান্ডার জন্য উঠতে পারিনি। যাই হোক, মোটামুটি কাজ সেরে নেওয়ার দিকেই এদিকে ভাত আমি বসিয়ে দিয়েছি। এইটা কি হলো? এই যে ভাত আমার হচ্ছে, এই যে ভাত আমার হচ্ছে, দেখো, দেখছো কীরকম ধোঁয়া উঠছে। তো ভাত আমার হোক। আর এইদিকে ওর বাবা কিন্তু আমার একটা কাজ করে গেছে, শাক নিজে বেছেছে, আর এই যে শাকও বানিয়ে দিয়ে গেছে। আর এদিকে হাঁসের ডিম নিয়ে এসছে, আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে হাঁসের ডিম হবে। চলো হোক তারপরে, তাই তো? সঙ্গে আছে তো? স্নান করে পুজো করে নিয়েছি, তারপরে ওর বাবা শাকটা বানিয়ে দিয়ে গেছে, তখন তোমাদেরকে দেখালাম। আর এখন আমি এই যে বসিয়ে দিয়েছি ফুলকপি দিয়ে আলু দিয়ে হাঁসের ডিমের ঝোল। দারুণ লাগে। তোমরা কমেন্টে জানাবে, মানে কমেন্ট করবে যে কারা কারা ভালোবাসে এরকম ফুলকপি দিয়ে আলু দিয়ে হাঁসের ডিমের ঝোল। মানে হাঁসের ডিম হোক বা মুরগির ডিম হোক, যাই হোক, আমি এইদিকে বসিয়ে দিয়েছি। আর এইদিকে তোমরা তো তখন তোমাদেরকে দেখিয়েছিলাম যে ওর বাবার শাকটা বানিয়ে দিয়ে গেছে, আরেকবার দেখিয়ে দিলাম। আর এখানে আছে, আর ভাতটা দেখালাম না গো, গরম গরম ভাত এখানে আছে, একদম ভাপ বেরোচ্ছে, প্রচণ্ড গরম। তারপরে ঘরের মধ্যে কিছু জিনিস শেষ হয়ে গেছিলো, এই যে চা পাতা, এই যে চা পাতা নিয়ে এসছে, চা পাতা, বিস্কুট, এগুলো শেষ হয়ে গেছিলো, তাই এগুলো নিয়ে এসছে। আর দেখো কীরকম অবস্থা, একবারে ঘোলাটে ঘোলাটে করে আছে গো। কতদিন দিয়ে এরকম থাকবে জানা নেই। আর এত ঠান্ডা লাগছে না, মানে একটু যে ছাদে গিয়ে আমি রোদ নেবো সেটাও হচ্ছে না, একটু রোদ নেই। তো এই দেখো, তোমাদেরকে দেখায়, দেখো বিছানার অবস্থা দেখো। ছেলে একটু গুটাতে দিয়েছে, মানে একটু সাইড থেকে ঝেড়েছি, আর বাকি আমাকে ঝাড়তে দেয়নি। কেন কি গোটা শীতকাল ওই করে, জানো তো, এই কম্বলের ভেতরে ও ঢুকে থাকবে, কম্বলের ভেতরে সব কিছু করবে, ফোন ঘাঁটবে, সব কিছু। তো যাই হোক, আমি সাইড থেকে একটু গুছিয়ে নিয়েছিলাম। আজকে আর কম্পিউটারে বসেনি, ওর নাকি খুব ঠান্ডা লাগছে। তো যাই হোক, মোটামুটি এই ঘরগুলো গোছানো আছে। আর ওই যে ওকে বলছি স্নান কর স্নান কর, এখনও স্নান করছে না, ফোন ঘাঁটছে। আর দেখো কি অবস্থা, দেখো একটু রোদ নেই, মানে ওই হালকা হালকা রোদ আছে। হ্যাঁ, আর ওই দেখো আমাদের এই ড্রেনগুলো ঢেকে দিচ্ছে, দেখো কত সুন্দর করে। তোমাদেরকে কালকে বললাম না আমাদের ড্রেনগুলো বানাচ্ছে, ড্রেনগুলো ঢেকে দিচ্ছে কি সুন্দর, দেখো, যাতে মানে কিছু পড়ে না যায়, বেশি নোংরা যেন পড়ে না যায়। তারপরে সেই কুকুরের বাচ্চাগুলো পড়ে যায়, কি কষ্ট হয় বলো শীতকালে, যেন না পড়ে যায়, মানে সেফ থাকার জন্য এই জিনিসটা করেছে। একটুও রোদ নেই, দেখছো কি অবস্থা, মেঘের অবস্থা দেখো। থাকো, সঙ্গে থাকো, রান্না বান্নাটা করে নিয়েছি। এবার যাচ্ছি ওই যে ডেলিকার মতো ছাদে। শীত তো করছে, ঢাকা নিয়েছিলাম, এটা ভেবো না যে দিদি নাইটি পরে আছে বলে বারবার বলছে শীত করছে। নিয়েছিলাম, খেয়ে নিলাম, আবার ওই ঢাকা ঢুকি নিয়ে আমি আবার খেতে পারি না। তো চলো ছাদে, ওই যে ছাদে যাব, ছাদে দরজা লাগানো আছে,
ছাদে গিয়ে কাপড়গুলো নিয়ে আসি, দিয়ে তারপরে শুয়ে পড়বো। আগে চলো ছাদে যাই, কাপড়গুলো নিয়ে নিই। ছাদে কাপড় মেলা আছে। এটা মনে হয় রিনির। এই যে আমাদের ছাদে আমাদের বেশি কাপড় ছিল না, অল্প ছিল। দিদিভাইরা কালকে প্রচুর কাচাকুচি করেছিল। আবার দেখো সব কি ঘোলাটে ঘোলাটে হয়ে আছে, প্রচুর ঘোলাটে ঘোলাটে হয়ে আছে। কাপড়গুলো নিয়ে নিই, দিয়ে চলে যায়। দাঁড়াতে পারছি না গো, কেন কি রোদ টোদ নেই, অল্প শুকিয়েছে। একটাও জামা কাপড়গুলো ভালো করে শুকায়নি, দেখো সব নিয়ে নিই জামা কাপড়গুলো। আমার এই ক্যামেরা ধরা নিয়ে খুব প্রবলেম হয়ে গেছে জানো তো, কী করে যে কী ধরবো বুঝতে পারি না এক সময়। চলো ভালো করে শোকায়ও নিয়ে এগুলো, কাপড়গুলো নিয়ে চলে যায়, তারপরে শুয়ে পড়বো। তারপরে তোমাদেরকে মঙ্গলবার মনে করছি মেলা লাগিয়ে দিই। মঙ্গলবার মনে করছি মেলা একবার যাব, দেখি কি হয়, যাওয়া হয় নাকি। ইচ্ছে তো আছে, প্রথম দিন মেলা মঙ্গলবার। এগুলো কিন্তু সব শোকায়নি, এই দেখো কাপড়গুলো সব শোকায়নি, এখানে মিলে দিই একবার। আমি এখানে তার করে রেখেছি জানো তো, এই যে এখানটা তার করে রেখেছি। তারপরে এরকম হ্যাঙ্গার টাইপের বানিয়ে নিয়েছি, এগুলো সব মিলে দিই। চলো একটু মিলে দিই, দিয়ে এই আমাকে দেখা যাচ্ছে তো, চলো আগে এগুলো সব মিলে দিই, তারপরে ঘরে যাচ্ছি। ওই দেখো ডেলিকার মতো আমাদের ঘরের লোক সব কুকুরকে খেতে দেয়। এর আগের দিনও দেখিয়েছি, এই যে কুকুরকে খেতে দিচ্ছে। কুকুরগুলো এখানে খায়, ডাকে, কুকুরগুলো খায়। চলে গেছে, কুকুরগুলো নেই। ওই দেখো কুকুরগুলো, দেখো আজকে সারাটা, আজকে না এই কদিনই এখন এই ঘোলাটে করে দিন করে থাকবে। আর রোদ নেই, মানে ঠান্ডা, সন্ধ্যে থেকে বুঝতে পারছো যে কেমন ঠান্ডাটা হবে। দোকানের কাজ করছে এইদিকে। মামুনি এখনো বন্ধ, মামুনি একটু পরে খুলবে। যাই হোক, একটু পরে সন্ধে লেগে যাবে। আমিও শুয়ে পড়ি গিয়ে। আমিও শোবো বললাম, এবার একটু আমিও ঘুমাই। ঘুম পাচ্ছে একটু, আমিও ঘুমাই। তারপরে বিকেলবেলায় উঠতে, সেই সন্ধেবেলায় উঠতে, সন্ধে দিতে সত্যি কি বিরক্তি লাগে বলো। কি করব, তা একটু শুই। সকালবেলায় উঠেছি, খুব সকালে নয়, ওই 11টার সময়, তোমরা তো জানোই তখনই আমি ব্লগিংটা স্টার্ট করেছি। তো এবার শুয়ে পড়ি। ছাদে থেকে কাপড় আনা হয়ে গেছে, অলরেডি সব কাজ হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা বিকেলবেলা তো দিদি আসে না, তোমরা জানোই, ওই বাসনগুলো মেজে নিয়েছি, আমার ডেলিকার যা রুটিন। তো চলো একটু ঘুমিয়ে নিই, হ্যাঁ, তারপরে আবার একটা নতুন ব্লগিং নিয়ে আসবো। আজকে এইটুকুনি থাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর খুব আনন্দে থেকো, আর সানডেটা খুব সুন্দর করে কাটাও, আনন্দে কাটাও। চলো টাটা।